সেকেন্ডও লাগতো না, পৌঁছে যেত। এত বড় বাদশা, কোনো অহংকার নাই, আর আমাদের অহংকারের অভাব নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। এত বড় বাদশা, অহংকার নাই, অহংকার নাই গো। আর সুলাইমান নবীর মতো এত বড় বাদশা, যেই বাদশা সেকেন্ডে আকাশে উইরা উইরা গেছে। আহা, এত বড় বাদশা হয়েও পৃথিবীতে থাকতে পারে নাই। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন লাগে? আর একটু জোরে কই, আল্লাহু আকবার জোরে কই। এবারে পানি বললো, আজকে লাভ আছে না, এনে মাহফিলে বইছো। জীবনে কত পানি দিয়ে আওয়াজ করছি রে বাবা, কয়া লাভ নাই। কথা কোন ঠিক না বেটি? কষ্ট কি কম করতেছি? বালিশটা দিছে কি রে, বুঝছেন না? একটু আরাম করতেছে আর কি। সারা জীবন গাড়িতে বইতে বইতে কোমর কাটতে গেছে, কোমর অবস্থা খুবই খারাপ। কথা ঠিক না বেটি? খুব কষ্ট করা লাগে। আওয়াজটা জোরে দিবা। রাজি আছি তো? রাজি আছি? কারা কারা ঘুমাই গেছি হাত তোলো। ঘুমাইছি না তো? ফুলা ভাই এখন বুঝাই দিয়েছে মাত্র মাগরিবের আজান পড়ছে। কথা কোন ঠিক না বেটি? এবার একটা আওয়াজ দিবা, ফ্যান্ডের যাতে বাইঙ্গে ফিরে জায়গা। পারবা তো? এসকার উপরে টেসকা, জবান খুলে দিতে হবে। আমি শেষ করলে রেডি? পাগলা আসে বহ, কথা কথা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। রাত্রে 1টা বাজে মনে হইছে, হ্যাঁ বোঝা গেছে মাগরিবের আজান পড়ছে। এই আওয়াজে তো কোন কই আছিল বেটা? আল্লাহু আকবার কই না, জোরে দিও। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে কি করে না? জোরে বলতে হবে। আমার যুবক ভাইরা, উলহর গ্রামের বাবাজিরা, এ মহিলা মা, রাত্র গভীর হয়ে গেছে গো মা। গভীর রজনীতে যারা বসে আছো, জবান খুলে বলো হায়াতের মালিকটা কে? আর জোরে কে? মৌতের মালিক কে? সবাই আমার সাথে সাথে তালাওয়াত করো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে মেরে কয় না আল্লাহু আকবার। এ আমার বাবা, জবান খুলে বলো আমাদের আল্লাহ কয়জন? জোরে বলো কয়জন?
ভিতরে প্রাণ ছিল না, আল্লাহ প্রাণ দিছে। আমার আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন, আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন, আবার জীবিত করবেন, আবার হাসরে উঠব, বিচার হবে। বিচারে রায় হবে কে জান্নাতি, বিচারে ফয়সালা হবে কে জান্নাতি কে জাহান্নামী। তবে একটা কথা বইলা দেয়া যায়, নবীর প্রেম থাকলে আপনি জাহান্নামী নয়, নবীর প্রেমে আপনারে জান্নাতে নিয়ে যাবে। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আধম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু রে বন্ধু, ওরে আমার মহিলা মা, রাত্র প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে গো মা। ও মা, আমি নাই মদিনা আজিজে আপনার সন্তানের মতো হৃদয়ের কানটা নিয়ে বসে যান। জীবনে কত গুনাহ করছেন, গুনাহ নিয়ে কবরে গেলে কবরে আযাব হবে। ওরে আমার উলহর গ্রামের বাবা, জীবনে কত গুনাহ করছেন, গুনাহ নিয়ে কবরে গেলে কবরে আযাব হবে। দুই পাশের মাটি এমন একটা চাপ মারব রে বাবা, ডান পাজরের হাড্ডি ভেঙে বাম পাজরে লেগে যাবে, বাম পাজরের হাড্ডি ভেঙে ডান পাজরে লেগে যাবে। যেই কবরে বন্ধু নাই বান্ধব নাই, নবী ছাড়া কোনো দরদি নাই, জবান করে বলে নবীর দিদার চাই কি চাই না। পৃথিবীর জমিনে 4 জন বাদশা ছিলেন। 4 জন বাদশা, যাদেরকে আমার আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। মুসলমানদের মধ্যে 2 জন, আর মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন বাদশার নাম হলো, একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আরেকজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আরেকজনের নাম হলো বখতে নসর। আল্লাহ মহিলা মা বোন যারা আছে, রাত্র তো বেশি হয়েছে, বয়ান করবো, গভীর বয়ান, একটু মনোযোগ দিন। ডান বাম কথা বলতাম না, সময় নেই। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম কি? একজনের নাম বখতে নসর, আরেকজনের নাম নমরুদ। একজনের নাম নমরুদ আর একজনের নাম হলো বখতে নসর। মুসলমানদের মধ্যে 2 জন বাদশা, একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আরেকজন বাদশার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান কেমন নবী গো, যেই সুলাইমান রে আমার আল্লাহ একটা তখ্ত দিয়েছেন, এই তখ্তর উপরে বৈশা সুলাইমান নবী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতো, সেকেন্ডের ব্যাপার সেবার। খালি হুকুম দিত এখানে নিয়ে যাও। আমি নাই মদিনা আজিজি, এখন প্রোগ্রাম করে আসছি চান্দুরা মোহাম্মদপুর, অনেক দূরে, এখান থেকে 2.5 ঘন্টা লাগবে যাইতে। 2.5 ঘন্টা পাড়ি দিয়ে আপনাদের গ্রামে আসছে, 2.5 ঘন্টা লাগছে আসতে। আর সুলাইমান নবী যদি মোহাম্মদপুর থেকে তক্তরে কইতো, তক্ত আমি উলহর গ্রামে যাব, যা সেকেন্ডও লাগতো না, পৌঁছে যেত। এত বড় বাদশা, কোনো অহংকার নাই। আর আমাদের অহংকারের অভাব নাই, কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। এত বড় বাদশা, অহংকার নাই,
অহংকার নাই গো। আর সুলাইমান নবীর মতো এত বড় বাচ্চা, যেই বাচ্চা সেকেন্ডে আকাশে উইরা উইরা গেছে। আহা, এত বড় বাদশা হয়েও পৃথিবীতে থাকতে পারে নাই। আমরাও থাকবো না, কবরে চলে যাব, হঠাৎ করে চলে যাব। নাইমুদ্দিন আজিজি মারা গেলে হাজার চেষ্টা করলেও আপনাদের গ্রামে আমি ওয়াজ করতে পারতাম না। যত মহিলা মা এসেছেন গো মা, জানি না এই মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, কার জন্য জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইলের একটা হাত সৃষ্টির প্রথম প্রান্তে, আর একটা হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পাটা জমিনে, কল্লাটা আসমানে। ওরা উলহর গ্রামবাসী কেন, ওরা পৃথিবীর মানুষ যদি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। আহা, রংমহলে তাকবারে বাবা পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া। রংমহলে তাকবারে বাবা পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া। দুয়ারে হরিচ হয়া প্রবেশ করল কে মনে, আর কে দেখা হবে বন্ধু জীবনে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলেন। এ আমার মা, মা মনোযোগ দিবা গো মা। পৃথিবীর জমিনে এমন একজন নবী ছিলেন যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। নাম কি? ঈসা নবীর ওয়াজটা একটু পরে করতেছি, আগে একটা উদাহরণ বুঝাই আপনাদেরকে। আল্লাহ কইলেন বাইজিদ বুস্তামির আমলে একজন লোক ছিল, এই লোকের নাম হলো শামউন। নাম কি? শামউন। আমরা তো কারি শব্দ, এই জন্য আমাদের মুখ দিয়ে আইন উচ্চারণ বেশি হয়, এই জন্য শামউন বলি না, শামউন। শুনেন, শামউন 40 বছর আগুনের পূজা করছে। কিসের পূজা? আমরা কার পূজা করি? আস্তে কোন পুলিশ আইতাছে, কার পূজা করি বেটা? পুলিশ আইলে বেটা আমাদের দেখলে সালাম দন, আসসালামু আলাইকুম নাইমুদ্দিন ভাই, ওয়াজটা শুনে এরপরে যাবো। হুজুর কি মিছা কথা বলেন? মিছা কথা না, যা সত্য তা কইতাছে। হুজুর আমরার পুলিশ আমরার বন্ধু, আমরারে অনেক সময় পুলিশে বাড়িতে পর্যন্ত নিয়ে আগাই দিয়ে আসে। বলি ভাইজান রাস্তাটা তো সমস্যা, একটু আগাই দেন। কি বলেন? সমস্যা নাই, পুলিশ আগে, আমার গাড়ি পিছনে, আমার প্রাইভেট কার পিছনে পুলিশ আগে। বিপদ সংকট রাস্তা পার করে হুজুর এখন ঠিক আছে। পুলিশ কি আমাদের শত্রুটা বন্ধু? আল্লাহ আল্লাহ। এই বেটার নাম হলো শামউন। আগুনের পূজা করে 40 বছর। শামউনের বিশ্বাস হলো আগুনে আমরারে খাবার দেয়। নাউজুবিল্লাহ কইতাল না। কে খাবার দেয়? কি রে বাবা, আগুনে কি খাবার দেয়? শামউনে কয় আগুনে আমরারে খাবার দেয়। নাউজুবিল্লাহ। আপনারা জবান খুলে বলেন আমাদেরকে খাবার দেয় কে? জোরে বলো কে? আর শামউন বলে আগুনে আমারে খাবার দেয়। ইরানের যত মানুষ আছে আগুনের পূজা করত, 40 বছর আগুনের পূজা করছে। আগুনের পূজা করার পরে যখন শামউনের মরণের সময় আসছে, যখন শামউনের মালাকুল মউত তার রূহটা নেওয়ার সময় আসছে, এবার হযরতে বাইজিদ বুস্তামি বলে সর্বনাশ, শামউন তো বেঈমান হয়ে মারা যাবে, আমার চোখের সামনে লোকটা বেঈমান হয়ে মারা যাবে। আজকে একটা কাজ করি, 40 বছর আগুনের পূজা করছে, আজকে একটা কাজ করি, জীবনের শেষ ইসলামের দাওয়াতটা দেই, দেখি ইসলামের পথে আসে কিনা। এই কথা কে বলে? বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি কি হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ। আমাদের ধর্মের উপর আর কোন ধর্ম আছে নাকি? বাইজিদ গিয়া কয় শামউন লা ইলাহা ইল্লাল্লাহ
সামনে কই বেটা তুমি আমারে বলতেছো তোমার আল্লাহ একজন, এত বাউসাও দিয়ে আমারে বুঝাইতে পারবে না। আমার আল্লাহ হলো আগুন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনারা কর কি কর আমার আল্লাহ গাডা আগুন। বাইজিদ বুস্তামি কয় এ সামন, না না আগুন তো আল্লাহ না। তুমি জানো নি তুমি যে 40 বছর ধরে আগুনের পূজা করো, আগুনেরও খোদা আছে, সেই খোদা হলো আমার খোদা। এবার আমারে বুঝাই লাভ নাই, আমার খোদা হলো আগুন। তোর বেটা আগুনের খোদা আল্লাহ, তোর আমার খোদা আগুন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওই কাফের বেটা সামন ডাক দেখ, তুমি যে এত আল্লাহ আল্লাহ করতেছো, তোমার আল্লাহ এক, ঠিক আছে, তোমার আল্লাহ যে এক, বিশ্বাস করবো কেমনে? তোমার আল্লাহ যে এক, আমার যে ইসলামের পথে নিতে আসছো, বিশ্বাস করবো কেমনে? প্রমাণ দাও। প্রমাণ লাগবে না, কথা কয় না। বিয়া করছেন প্রমাণ লাগতো না? প্রমাণ ছাড়া কোন আমার বউ বেড়ান প্রমাণ কোন? উলহর গ্রামের সর্দার কিরে বাবা তুই এই মাইয়া করতে আনছো? হুজুর আমার বউ তো, রাই বেটা বউ সফর আগে প্রমাণ দেশ না গেলে কথা কো কথা কো কথা কো। এই কথাটা কেড়ে গেছি ফোলাবান বউর কথা বলে খুশি তো, বুঝছো না? রাত বেশি হয়েছে, বউর কথা অনেক ঘুমটা ভেঙে গেছে। কি ফুলাবান কি চিন্তা করছেন তুমি? এই জন্য নাইমুদ্দিন আজিজ কারি সাহেব, হুজুর আপনি যে কারি সাহেব, দলিল কই? দলিল থাকা লাগবে না আমার কাছে। দলিল না থাকলে আমি কারি সাহেব নাকি? এই কথাটা পরে গেছি কে রে, বউর কথা আগে কোনে ধারে গুমড়ি ভাঙছে। ফুলাবান বিরানির চাইতে বউর পাগল বেশি। কথা কোন ঠিক না ঠিক? আমি বালা করে জানি কোন কি লাগে। সামন কয় তোমার যে আল্লাহ, বিশ্বাস করবো কেমনে? বাইজিদ কয় বিশ্বাস কেমনে করবা, আসো সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি কয় সামন তুমি আগুনের পূজা করছো 40 বছর, 40 বছর আগুনের কাছে যায় মাথা ঠেকাইছো, আগুনের কাছে যায় সেজদা করছো, আগুনরে খোদা বিশ্বাস করছো। একটা কাজ করো, আমি বাইজিদ তোমার একটা কথা বলি, চলো তুমি তো 40 বছর আগুনের পূজা করছো, আমি তো একদিনও আগুনের পূজা করি নাই, আমি তো পূজা করছি আমার আল্লাহ। এখন তুমি যেহেতু 40 বছর আগুনের পূজা করছো, এখন একটা কাজ করো, আগুনের মধ্যে তুমিও হাত দিবা, আমিও হাত দিব। না না আসতে কোন সুবহানাল্লাহ। বাইজিদে কয় তুমিও হাত দিবা, আমিও হাত দিব। সামন কয় আগুনে হাত দিল অবস্থাটা কি দইব? বাইজিদ বুস্তামি কয় অবস্থা তুমি এর না জানো, তোমার না খোদা 40 বছর ইবাদত করছো, খোদারে সেজদা মারছো, আগুন না খোদা। এখন একটা কাজ করো, তুমিও আগুনে হাত দিবা, আমি পাগলা বেড়া আগুনে হাত দিব। শুনো, যার হাত আগুনে পুড়বে মনে করবা তার খোদা নকল, আর যার হাত আগুনে পুড়তে পারবে না মনে করবা তার খোদা আসল। জ্বালাই জ্বালাই কইতাম না কি অসুবিধা আছে নাকি? দেখছেন মানুষ এইগুলো কইতেছে রে বাবা। সুবহানাল্লাহর ব্যাপার সব একটা লাইট লাগাইছে আমার চোখের মনিটা কানা করে নিচ্ছে, দেহা জানা আসিনি থাকলে হয়েছে বক দে চলুক দে চালাইলি চাইলি। সুবহানাল্লাহ। কেউ কই আগুনে হাত দিমু, তুমি তো 40 বছর সেজদা করছো, আর আমি তো একদিনও। এখন তোমার এনে আগুনে বাসা আমি দেখবো, যদি আমি বাইজিদের হাত ফুরা যায় মনে করবো আমার খোদা নকল, আর তোমার হাত যদি আগুনে ফুরালা মনে করো তোমার আগুন না। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ কইছেন সামন মনে মনে কই সর্বনাশ, খেলা তো কঠিন খেলা। সামন মনে মনে ভাবছে কয় বাইজি ঠিক আছে, মনে মনে কই আমি আগুনে হাত দিতাম না, আগে বাইজিদ রে ফুরাইলাম ফামসাম দিয়ে এরকম আগে হাত দিতাম। সামন ডাক দেখো বাইজিদ ঠিক আছে আমি রাজি, তবে আগুনের ভিতরে তুমি আগে হাত দিবা, তুমি হাত দেওয়ার পরে আমিও হাত দিমু। ভাই এই
বাইজিদ বুস্তামি চালাকি বুঝা ফেলাইছে। সামনের মনে মনে চিন্তা হলো পাগলা বেটা আগুনে হাত দিলে আগুন ফুইরা সারকার কইরা দিব। সামনে মনে মনে কই বাইজিদে ফুরলে আমার আর হাত দেওয়ার দরকার সরকার নাই, এবার কই তুমি হাত দাও। বাইজিদ বুস্তামি আল্লাহর নামে হাত দিছে। আল্লাহর কসম করে বলি রে, হাত পূর্ব দূরের কথা পশম পড়ে নাই। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। কিরে বেটা, এটা কি সাধারণ কথা নাকি? সময় চলে না, হাত পুরো দূরের কথা। সামনে কই ব্যাপারটা কি ধরি, বাচ্চাটা কি দেখো, ব্যাপারটা তো বুঝলাম না। হাত দিছে, হাত বের করে দেখো, ভালো করে দেখতেছে, হাতের ফসমই চলে না। পাগলা বেড়া কয় সর্বনাশ। এবার বাইজিতে কই আমার ফালা শেষ এবার। কথা কয় না, কথা আমার ফালা শেষ এবার। হের খুদা বলে আগুন, আগুনে বাপ ডাইলে বলে কথা কোন ঠিক না ঠিক নাই। মদিনা যত বড় কন্ট্রোল বক্তব্য, আগুনের ভিতরে যদি আমি চেহারাটা দেই কি হবে? কথা মনে হয় বাংলা কথা ওয়াশ করে বুঝেন না কি হবে? বাপ ডাইলে তো না গুনে ডাক ডাক এবার তোমার ভালা। পাগলা বেড়া কয় বাইজিদ 40 বছর আগুনের পূজা করছি, তুমি কি মনে করছো আগুনে হাত দিলে আগুন কি আর আমার সাইরা দিব? কথা কোন ঠিক না ঠিক? বাইজিদ বুস্তামি কয় 40 বছর আগুনের পূজা করছো, তোমার আগুন তো তোমারে বাঁচাইবার কথা, জীবনও বাঁচাইতো না। আমি হাত দিতে দিই, হ্যাঁ আমার খাওন মনে করে আমার বাঁচাইছ করে নেব। কথা কোন ঠিক না? কয় যে আগুন তোমারে বাঁচাইতে পারে না, ওই আগুন কোনদিন খোদা হতে পারে না। যেই খোদা আগুন থেকে হাত বাঁচাইতে পারে উনি হলো আমার খোদা। হাত তুলে কয় না মারহাবা। আল্লাহ প্রেমের বিষে পরাণ যায়। আরে বেটা কি একটা কথা কইছি, পাগলা ভিতরে জজবাই বুঝে না। এটা তো তোমরা বুঝতা না, এটা আশেক বুঝবো। কথা কয় না ঠিক। পাগল গো হয়া আরে আজিজি গেছে মা আতাল হয়া গো বিষে পরাণ, প্রেমের বিষে পরাণ যায়। বলো প্রেমের বিষে দর্শে আরে কি করিবে ও বনভু, বনভু তো ভালোই পারে রে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার কি নাম? এই বেটা কি নাম? মাশাআল্লাহ। এর ভিতরে একটা বাপ যাইছে রাতে একটা সময়, আমি তো মনে করছি ফুলাবান ঘুমায়া কাইট হয়ে গেছে, এখন দেখতেছে ফুলাবান আমার তো সোজা। কথা কোন ঠিক না? কি ওয়াজ কি বন্ধ করে দেব নাকি? আসেন না আপনারা বাজার? যাই হোক যা তাহে কপালে কত হইব সকালে। কথা কোন ঠিক না বেঠিক? একজন নবী বাপ সারা দুনিয়া আইছে, নাম কি? নাম কি? হুজুর কথা কয় না, একসাথে কোন একসাথে কোন। বাবা সারা দুনিয়ায় আসছে, নাম কি? আপনার বাবা আসেনি, জুরে কোন? ঈসা নবীর বাবা নাই। হুজুর কি কয়? তো বাবা সারা সন্তান আইলো কেমনে? এটা তো আমরার বিষয় না, আল্লাহর বিষয়। আল্লাহ দিলে বাবা সারা সন্তান দিতে পারে। ঈসা নবীর আম্মার নাম কি? জোরে বলেন, একসাথে বলেন। ঈসা নবীর আম্মার নাম হলো মরিয়ম। আগে গুমরা সারাইলে ওয়াজ দিয়ে প্রোডাকশন, ওয়াজ দিয়ে কিন্তু গুম সারাইতাছি, আউল ফাউল কথা কিন্তু কইতাছি না, এগুলো কিন্তু ওয়াজ। ঈসা নবীর আম্মার নাম কি? ঈসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা যুবক ছেলে কান্না করতেছে। ঈসা নবী কই বেড়া কান্দস কি লিগা? যুবক হুজুর এই যে কবর দেখতেছেন, এই কবরটা হলো আমার একমাত্র বউয়ের কবর। সুবহানাল্লাহ কইতেন। কি কয়? একমাত্র বউয়ের কবর। পাগলা কান্দছে, আমি কিতাব পড়ি আর হাসি। সুবহানাল্লাহ কয়। হাই হাই কি যে একটা মজার কাহিনী কইতাম না কিসের কথা কয় না চলতনি ওয়া। ঈসা নবী যাইতেছে রাস্তা দিয়া, পাগলা কাঁদতেছে। ঈসা নবী তো পাগলা কান্দস কি লাগা?
পাগলা ডাক ডাক হুজুর আমার বউর খবর কত কি হইছে হুজুর এই শোনো আমার বউর আমি অনেক ভালোবাসি কিন্তু আমার আল্লাহ বেশি দিন হয় না আমার বউরে নিয়ে গেছে এমন আছে না আছে না নেই আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে গেছে হুজুর আমার স্ত্রীর জন্য মনটা কান্না করে আমি স্ত্রীর জন্য আমি স্ত্রীকে ভালোবাসি এটা ভালো কাজ জামাই বউরে ভালোবাসতে পারে আবার আরেকটা কথা কয়ে দিয়ে যায় বউ থাকতে আরেক বেডের লোকের কথা কইস না জাহান্নামে যাও না গো বাবা কথা কোন ঠিক না বেটি কোন না শেষ করে না মুখে বউ তো আরেক বেটির সাথে কথা কইও না ফুংডা আমি আলাম ভালো হয় না বাবা এই ভাই কথা ঠিক আছে হাত তুলে ভালো ঠিক আছে বউ থাকতে আরেকবার আসেন বাজান কষ্ট নিয়ে না বাবা এই কথাগুলো আমি ছাড়া কইতো না কেউ কই থইব হক লাগে না টক মাঝে মাঝে সুক্কা লাগে আমার মিটাও লাগে নাইমুদ্দিন আজিজি বাবার নাইম বাবার দরবারে হক ছাড়া কোনো কথা নাই কি তা হইল বউরে ভালোবাসা কইজাটা দিয়ে ভালোবাসা সমস্যা নাই কিন্তু বউ তো আরেক বিনের সাথে মেসেজ করবা এটা তো আজিজি মানতে পারে না সোজা করে দাম বাবা কথা কোন ঠিক না ঠিক না ঈসা নবীরে কই হুজুর আমার বউরে ভালোবাসি বিষয়টা খারাপ না বালা কথা কয় না খারাপ না বালা ঈসা নবী কয় আলহামদুলিল্লাহ বউরে তো ভালোবাসবা এবার কয় পাগলা হুজুর আমার বউরে আমি অনেক ভালোবাসি ঈসা নবীকে তাহলে কি চাও হুজুর আল্লাহ যদি দয়া করে আমার বউরে ফিরাইয়া দিত সুবহানাল্লাহ কয় না এটা পাগলের একটা মনের আরাধনা আমি তো একটু মজা করে সুন্দর করে বলতেছি এভাবে সবাই বলবে না যেন তোমরা বুঝতে পারো সহজ হয় ঈসা নবীর হুজুর আমার স্ত্রীরে যদি আল্লাহ ফিরাইয়া দিত ঈসা নবী ডাক দেখো বাসা মানুষ মারা গেলে তো আল্লাহ আর ফিরাইয়া দেয় না ঈসা নবীরে ওই ছেলে ডাক দেখো হুজুর আপনি এমন নবী এই আপনি তো এমন নবী আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন আপনি মরা মানুষ হুজুর আমার বিবিকে মনে ভালোবাসি কাঁদতেছে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে ঈসা নবীর মায়া লাগছে বলেন না সুবহানাল্লাহ ঈসা নবী কয় পাগলা তোর স্ত্রীর কবর কোনটা আল্লাহু আকবার জোরে কয় না ডাক দেখো হুজুর এই যে কবর এই কবরটা আমার স্ত্রীর কবর ঈসা নবী কবরের পাশে গিয়া কয় কবরে কে আছো গো আমি ঈসা রহমাল্লাহ তোমারে বললাম আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও নাইমুদ্দিন আজিজ উলহর গ্রামের কবরস্থানে গিয়া যদি কই এই কবরে কে আছো আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও জিন্দা হইবনি মা কথা কয় না কথা কয় না বেটা ওয়াজ বুঝতে পারি যে বেটা দামি কথা কইতেছি 1 লাখ টাকা দিলে বক্তা ইমন ওয়াজ করতো না বুঝা ঠিক ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক রাতের 1টার পরে এত গভীর ওয়াজ কেউ করছে বংশ এই সে করে যাব ইচ্ছা করলে কিন্তু আমি জিকির আজকার দিয়ে দোয়া করে যেতে পারি আমি বাটফারি করি কারণ আল্লাহ আমারে বক্তা বানাইছে যা জানি তা জানাই দিব জিজ্ঞেস করেন একটি হাদিয়া কইছি মানুষে 20-25 টাকা দেয় হাদিয়া জিজ্ঞেস করে বাবা হাদিয়া বড় কথা না টাকা বড় কথা না মানুষের ভালোবাসা বড় কথা টাকা দিয়া ইসলাম জয় করা যায় না ভালোবাসা দিয়া জয় করা যায় বাবা ঠিক নেই বাবা কষ্ট নিয়ে নাম না আমি আমার কথা আমি আমার মতো অন্যান্য বক্তার মতো আমি না আমি কিন্তু সব কই আলাই যাক ঈসা নবী গিয়া কি কয় কথা কর কি বলে কবর থেকে উঠে যাও একটা যুবক ছেলে কবর থেকে উঠে গেছে সুবহানাল্লাহ কবর থেকে উঠছে ভালো কথা কিন্তু ঈসা নবী দেখতেছে এই ছেলেটার নাকে আগুন চোখে আগুন সারা শরীরে আগুন নাউজুবিল্লাহ ছেলেটা জাহান্নামী কবরের ভিতরে আগুন একটা হিকমত এখানে আল্লাহ দিছে এই যুবক ছেলেটা ঈসা নবীর দিকে তাকায় কই সুবহানাল্লাহ উনি তো আর কেউ না লা ইলাহা ইল্লাল্লাহ উনি তো ঈসা রূহুল্লাহ পিরিতি শিকায়া কই গেলা লোকায়া তোমার শোনে দেখা শোনা নাই তোমার শোনে দেখা শোনা নাই ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই বলো মুর্শিদের
মজালা অঙ্গ জলে জ্বালা কে দিয়ে নিবায় আমার নিরাংসার প্রেম জ্বালা অঙ্গ দিয়ে নিবাই আর নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই চিৎকার বেড়ে কন্যা আল্লাহু আকবার বন্ধুরে 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 এবার ঈসা নবী যুবকটার দিকে তাকাইছে যুবকটা কই ঈসা রুহুল্লাহ চিনে ফেলছে ঈসা নবীরে চিনার কারণে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যুবকটার জাহান্নামের আগুন নিবায়া তার শরীরের ভিতরে জান্নাতি পোশাক দিয়া দিছে একটা মাত্র কারণে ঈসা নবীরে চিনার কারণে এবার ঈসা নবী কই পাগলা তুই ঘুমায়া যা এবার সাধারণ নবী মোরা মানুষ চিন্তা করো আবার ঘুমা ঈসা নবীর যদি এই পাওয়ার হয় আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না এটাই তো বেড়া ঈমান সুবহানাল্লাহ কয় এবার ওই মনে আছে নি ওই পাগলাকে হুজুর জিন্দা করতেন আমার বউ রে জিন্দা হয়ে গেছে এক যুবক ছেলে হুজুর বিষয়টা তো বুঝলাম না সুবহানাল্লাহ কয় হুজুর আমার বউ এই যে ছেলে হইল বুঝলাম না যুবক ছেলে এই বড় পাগলা রাখ তুই আমার যে কবর কইছ তবে তুই এই কবর দিকে তুলছি সুবহানাল্লাহ কওজন না আমার ভুল হইছে পাশের কবর কি কয় হুজুর এই কবর আমার বউর কবর না পাশের কবরটা আমার বউ ঘুমায় রইছে আর কোস কি তা ঠিক আছে এই পাশের কবরে মহিলা কে আছো ঈসা নবী তোমারে বলতেছে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও মহিলা জান্নাতি পোশাক পরে হাজির হয়ে গেছে ঈসা নবী কই বেটা এটা কি তোর বউ সুবহানাল্লাহ আমার বউ মরার আগে যেমন সুন্দর ছিল এখন যে আরো সুন্দর লাগে কেন সুন্দর লাগে তার বউ মরার পরে জান্নাতি জান্নাতির চেহারা নূরে নূরান্বিত হয় ঈসা নবী কই তোর বউ লইয়া যা যে নবী কবর থেকে বউ চিন্তা করে বেড়ারে দিয়া দে সংসার করবার লাগে সেই নবী আমরার মতো তো ঈসা নবীর যদি এই ক্ষমতা হয় আমরার নবীর ক্ষমতা কত বেড়া তো সোজা আমার নবী নূরের নবী আমার নবীর কারণে ঈসা নবী যেই নবী ঈসা নবী কবর থেকে মহিলার চিন্তা করে জামাইরে দিয়া দিছে বউরে হেই ঈসা নবী আবার আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আইবে তাইলে আমার নবীর দাম আমার নবীর দাম তো আছে আমরার দাম কম না কারণ আমরা নবীর কারণে সুবহানাল্লাহ ঈসা নবীর আম্মা মরিয়ম ঘরের ভিতরে ঘুমায় রইছে ঈসা নবীর মা ঈসা নবীরে বলে বাবা তুমি আমার জন্য ফল নিয়ে আসো জুরে কোন কি কথা কয় আমার দিকে জুরে কোন কি মা বলছে ফল নিয়ে আসো ঈসা নবী গেল মায়ের জন্য ফল আনতে আমার আল্লাহ কয় আজরাইল ঈসা নবীর আম্মা ঘুমায় রইছে ঘরের ভিতরে এই মুহূর্তে ঈসা নবীর আম্মার রূহটা কবজ করে নিয়ে আসো কি নিয়ে আসো আচ্ছা আপনার মা যদি বলে বাবা আপনাদের বাজারের নাম কি কলা আপনার মা যদি বলে বাবা বাজার থেকে আমার জন্য আপেল নিয়ে আসো আমি আপেল খেতে ইচ্ছে শোনো আপেল খেতে ইচ্ছে করতেছে আপনি দৌড়ে গেছেন মার জন্য মা অসুস্থ আপেল খেতে বাজার থেকে আপেল কিনে এনে বাড়িতে আসতে পারছেন না বাড়িতে আইসা দেখেন মা মারা গেছে তখন মনটা কেমন হবে কথা মনে আপনারা বুঝেন নাই কেমন হবে কষ্ট লাগবে না বাবা বলবেন আমার আম্মা এই মাত্র বলছে আপেল খাবে আমি আনতে আনতে মা মারা গেছে আপেলটা মায়ের রিজিকে নাই ঈসা নবীর আম্মা কই বাসা আমার জন্য ফল নিয়ে আসো ঈসা নবী গেল ফল আনতে জঙ্গলে গেছে আর এই মুহূর্তে আজরাইল ঈসা নবীর আম্মার কাছে আসছে
ঈসা নবীর আম্মা আজরাইলের দিকে তাকাইছে, মহিলা মা হৃদয়ের কানটা দিয়ে বয়ানটা শুনে যাও। ঈসা নবীর মায়ের কাছে আজরাইল আসছে। ঈসা নবীর আম্মা মাটির দিকে তাকায়, উপরের দিকে তাকাইছে, তাকায় দেখে এমন একজন লোক দাঁড়ায় রয়েছে যার পা জমিনে কল্লা আসমানে। মরিয়ম ডাক দেখে, তুমি কে, তুমি কে, তুমি কে? জীবনে বহুত মানুষ দেখছি, তোমার মতো তো বড় মানুষ দেখি নাই। আজরাইল ডাক দেখো, মরিয়ম আমি এমন মানুষ, আমি সন্তানের মার রূহটা নিয়া এতিম সন্তানকে এতিম বানায়া দেই। ডাক দেখো, আমি হলাম মালাকুল মউত আজরাইল। মরিয়ম কই কেন এসেছো? ডাক দেখো, মা মরিয়ম আমি আপনার রূহটা কবজ করার জন্য আসছি। আজরাইল ডাক দেখো, রূহটা নিব। মরিয়ম কই কখন নিবা? আজরাইল কই এখন নিব। কই আজরাইল তুমি কি জানো না আমার একটা সন্তান আছে, আমার সন্তানের নাম হলো ঈসা রূহুল্লাহ নবী। আমার সন্তানের কোনো বাবা নাই, সন্তানের কোনো বোন নাই, সন্তানের কোনো ভাই নাই, আমি মা ছাড়া আমার সন্তানের কেউ নাই। এখন তুমি আমার রুহ নিবা, আমি আমার সন্তানকে পিছিয়ে জঙ্গলে আমার জন্য আপেল আনতে। এখন আমার রুহুটা যে নিবা, আমার সন্তান আয়সা যদি দেখে আমি দুঃখিনী মা মারা গেছি, আমার ঈসা তো পাগল হয়ে যাবে। আমার ঈসা তো আমার অনেক ভালোবাসে। আজরাইল, ও আজরাইল আমার রুহ নিবা, আমার সমস্যা নাই, আমার 2টা মিনিট সময় দাও, আমার সন্তান বাড়িতে আসুক, এরপরে রুহ নিয়ে। আজরাইল কই মরিয়ম আল্লাহর কসম করে বলে 2টা মিনিট কেন রে, 1টা সেকেন্ড সময় আমি তোমারে দিব না। মরিয়ম রে সময় দেয় নাই, তুমি আমি কে? কথা বোঝেন নাই? ঈসা নবীর আম্মারে আজরাইল সময় দিছে না, তুমি আমি কে? আমি আমার মহিলা মা বোনদেরকে বলি, মা অনেক মা বোন আসছে ওয়াজ শোনার জন্য, কি শুনছেন, কি আমল করছেন, আমার মা বোনদেরকে অনুরোধ করে বলি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তওবা করেন, এই তওবা করেন। আমার মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলি, এখনো সময় আছে, আমরা নামাজি হয়ে যাই, দরকার আছে কিনা? এই গ্রামের মহিলা মা যদি কোরআন শরীফ পড়ে, এই মার পেট থেকে যে সন্তান আসবে বাইজিদ মুস্তাবি হবে। আমি আমার প্রত্যেকটা মার কদমে হাত থেকে বলে দিয়ে গেলাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবা নামাজের দরকার আছে না নাই? কষ্ট হইতেছে আমি জানি, শেষ করে দেব। কি নিতে আসছে বাবা? রূহটা নিয়ে যাবে। মরিয়ম বলে আমার 2টা মিনিট, আজরাইল 1টা মিনিট সময় দেব না। এ মা মরিয়ম সময় দিব না। এবার মালাকুল মউত আজরাইল, শোনো, মরিয়ম রূহটা নিয়ে গেছে, নিয়ে যাইতেছে আকাশের উপরে। যত উপরে যায় তত উপরে আহলান সাহলান মারহাবা, সবাই মারহাবা দিতেছে। আর এই দিকে হযরতে ঈসা নবী আছে মায়ের জন্য ফল নিয়া। আয়েশা দেখতেছে মা ঘুমায় রইছে। আচ্ছা মা কি ঘুমায় রইছে নাকি মারা গেছে? ঈসা নবী দেখে মা ঘুমিয়ে আছে। ঈসা নবী বলে হায় হায় মা ঘুমাইছে, আমার এখন ডাক দিতাম না, যদি ডাক দেই মা কষ্ট পাইব, মা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব। কত চিন্তা করছে। আর মোবাইলে দেখলাম একটা ছেলে 500 টাকার জন্য মায়ের খুন করছে। কত টাকার জন্য দেখছেন নি? মোবাইলে দেখছেন না? 500 টাকার জন্য মায়ের খুন করে ফ্রিজে ভরে রাখছে। আহা বাবা ওয়াজ কই করবা? ঈসা নবীর আম্মা রূহটা নেওয়ার পরে নবী আসছে। আয়েশা দেখে মা ঘুমাইছে। ঈসা নবী মনে করছে মা ঘুমাইছে, ডাক দেব না, অনেকক্ষণ হয়ে গেছে, মা ঘুম থেকে উঠে না। ঈসা নবীকে আমার আম্মা উঠে না কেন? মার কাছে গেছে, যায়া দেখে মার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস বের হয় না, মার বুকন ভরে না, মা কথা বলে না, শ্বাসও পেলায় না। ঈসা নবী কয় হায় হায় আমার আম্মা তো মারা গেছে। এবার আমার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার মা মারা গেছে, সমস্যা নাই, তবে তুমি আমার একটা পাওয়ার দিছো, এই পাওয়ারটা হলো আমি মরা মানুষ জিন্দা করি। আল্লাহ তুমি পাওয়ার দিছো, মা মারা গেছে, সমস্যা নাই, তুমি আমার 2টা মিনিট সময় দাও, 2টা মিনিটের জন্য আমি আমার আম্মারে জিন্দা করব।
কে বলে? 2টা মিনিটের জন্য আম্মারে জিন্দা করব, জিন্দা করে একটা কথা জিজ্ঞেস করব, মালাকুল মউত আজরাইল আমার মায়ের রূহটা নেবার সময় আমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করছে, এই কথাটা জিজ্ঞেস করব। কেমন নবী চিন্তা করছেন? আল্লাহ কই হুকুম দিলাম ঈসা নবীকে, আম্মা মা মা গো মা, মা কয়া ডাক দিছে, মা দুকিনি মরা মানুষ জিন্দা হয়ে গেছে, জিন্দা হয়ে কয় বাসা আমারও জন্য ফল আনছনি। আরে সুবহানাল্লাহ, আসতেছে বেটা, মরার আগে কি কইছে? জিন্দা হয়ে ফলের খবর কেমনে মনে করছে? দিছে কেডা? জিন্দা হওয়ার পরে ঈসা নবীর আম্মা কয় বাবা ফল আনছনি? কয় মা ফল আনছি। ঈসা নবীকে আম্মা একটা কারণে জিন্দা করছি। কয় বাবা কেন? ও মা আমি জানতে চাই আজরাইল রূহ নেবার সময় তোমারে কষ্ট দিছে কিনা। ঈসা নবীর আম্মা কয় বাবা শুনো, আমারে তুমি দুঃখের কথা মনে করাইয়া দিল। তুমি দুনিয়াতে আসার সময় এত কষ্ট পাই নাই যত কষ্ট মরণে আজরাইল আমারে দিছে। মহিলা মা রাত তো বেশি হয়েছে, ওয়াজটা মন দিয়ে শুনলে কাজে লাগবে। মরিয়ম ডাক ডাক কয় বাবা তুমি দুনিয়াতে আসার সময় এত কষ্ট পাই নাই যত কষ্ট আজরাইল আমারে দিছে। ঈসা নবীকে আম্মা তুমি কি বলো আজরাইল তোমারে কষ্ট দিছে? ঈসা নবী কয় আজরাইল এইদিকে আসো। আরে আস্তে বলি সুবহানাল্লাহ। ঈসা নবী আজরাইল এইদিকে আসো। আজরাইল আসে। ঈসা নবী কয় আজরাইল আমার আম্মার রূহটা কেমনে নিছে তুমি বলো। আজরাইল ডাক দেখো হুজুর আপনার মা তো সম্মানী মহিলা, আপনার মা তো জান্নাতি মহিলা, সবার রূহ আমি কষ্ট করে দেই না, তবে আপনার মার রূহ কেমনে নিছে জানেননি? আপনার মায়ের মাথার উপরে মাত্র হাতটা দিছি, আর আপনার মায়ের রূহটা নিছি। বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়, বাচ্চার যেমন খবর থাকে না, আপনার মায়ের রূহটা তেমন ভাবে নিছি আপনার মা যেন যাররা পরিমাণ ব্যথা না পায়। মরিয়ম ডাক দেখো বাসা এত ধীরে ধীরে মরণটা নিছে, আর আমার কাছে মনে হয়েছে আজরাইল আমার শরীরের চামড়াটা এমন ভাবে টাইনা টাইনা ছিঁড়া ফেলাইতেছে। কি বুঝবেন? এত সোজা বাবা। মরণে অনেক মানুষ অনেক কষ্ট করে, যে মরণের কষ্টটা করছে হে বুঝে কষ্ট লাগে। কষ্ট করে যে মারা গেছে হে যদি দুনিয়াতে আসতো তাইলে বলতো যে মরণে আজরাইল কত ভয়ানক, পাগল হয়ে যেত। বাবা কার জন্য কি করবে? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে রে, বাদলা সাজের গোর বায়নাই বান্ধব নাই রে, কে লইব কবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জুরে কোন আল্লাহু আকবার। আর বেশিক্ষণ সময় নয়, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মালাকুল মউত আজরাইল রূহটা নিয়ে গেছে। আহা মরিয়ম বলে আমার যেন শরীরে চামড়া ছিলাইছে। আমার মহিলা মা বোনদেরকে বলি মা ও মা কত সুন্দরী মহিলা আজকে মাটির সঙ্গে মিশে গেছে। কত টাকাওয়ালা, টাকার পাওয়ার দেখাইছে, ক্ষমতার পাওয়ার দেখাইছে, বডির পাওয়ার দেখাইছে, শক্তির পাওয়ার দেখাইছে, গলার পাওয়ার দেখাইছে, কত পালোয়ানগিরি করছে। আজকে তাকায় দেখো কবরে তারা ঘুমাইয়া গেছে। আজকে যারা অহংকার করছিল তাদের কবরে কুত্তায় প্রস্রাব করে, কিন্তু দমক দেওয়ার ক্ষমতা নাই। কুকুরে প্রস্রাব করে দমক দিতে পারে না, কিন্তু বহুত দমক দিছে। গরিবের মনে বহুত কষ্ট দিছে, গরিবরে অনেক মারা মারছে। এত বড় ধনীওয়ালা ব্যক্তি কবরে ঘুমাইছে, 3.5 হাত কবরে কুত্তায় প্রস্রাব করে।
আজকে কুত্তারে দমক দিতে পারে না, কার জন্য জিন্দিগি কাটাইবা? এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো, তুমি মারা গেলে যেন এই উলোহর গ্রামের মানুষ তোমার জন্য কাঁদে। এমন জীবন গঠন করো না, তুমি মারা গেলে তোমার কবর দেখায় দেখায় বলবে লোকটা বড় বাজে ছিল। এমনও মানুষের কবর দেখা যায় বলে সর্বনাশ, এই লোকটা অনেক খারাপ ছিল। আর এমন মানুষের কবর হাত দিয়ে দেখায় সুবহানাল্লাহ, লোকটা খুব ভালো ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। 5টা মিনিট আমি শেষ করতেছি, আপনার কষ্ট নিয়েন না। ঈসা নবীর আম্মার নাম কি? কথা কয় না। নাম কি? এই মরিয়ম আলাইহিস সালামকে আজরাইল রূহ নিছে ধীরে ধীরে। ইদ্রিস নবী জান্নাতে যাওয়ার পরে ইদ্রিস নবীরে আল্লাহ জিগাই বন্ধু জান্নাতটা কেমন? ইদ্রিস নবীকে আল্লাহ জান্নাতটা বড় সুন্দর। এবার আমার আল্লাহ কই ইদ্রিস জান্নাতের নাজ নিয়ামত কেমন? তো আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত সুন্দর। আমার আল্লাহ কই ইদ্রিস তোমার মনটা বেজার কেন? ইদ্রিস নবী কই আল্লাহ মনটা একটা কারণে বেজার, এই কারণটা হলো তোমার আজরাইলে মরণের সময় আমার সাথে ভালো ব্যবহার করে নাই। কি বলে? কোন সময়? কিন্তু উনি কোথায়? উনি কোথায়? মানুষের বিপদ হলো 3টা জায়গায়। কয়টা জায়গায়? 1 নম্বর জায়গার নাম হলো মরণ, 2 নম্বর জায়গার নাম কবর, 3 নম্বর জায়গার নাম হলো হাসরের ময়দান। মরণ যার ভালো কবর ভালো, কবর যার ভালো হাসর ভালো। তো মরণের সময় যদি কালেমা নসিব না হয় কবরে গিয়া কি করবা? মরণে যদি কালেমা নসিব না হয়, মরণের নবী না দেখো, কবরে যায় উপায় নাই। কথা কোন ঠিক না বেটি? এই হযরত ইদ্রিস নবী জান্নাতে, আল্লাহ কই বন্ধু মনটা বেজার কেন? ইদ্রিস নবী কয় আল্লাহ তোমার আজরাইলে আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাক দেয় কই ইদ্রিস কেন? কই মরণে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাক দেয় কই আজরাইল তাড়াতাড়ি আমার ইদ্রিসের কাছে যাও। আজরাইল ইদ্রিস নবীর কাছে আসছে, আয়েশা কই নবী আমি আসছি, আমারে কিছু জিগাইবেন নি? এবার ইদ্রিস নবী ডাক দেয় আজরাইল হ্যাঁ একটা কথা জিগানোর বাকি আছে। কই কি জিজ্ঞেস করবেন? ইদ্রিস নবীর আজরাইল ডাক দেয় কি জিগান? এবার ডাক দেয় ও ইদ্রিস তুমি আমারে বলো মরণের সময় আমার রূহটা কেমনে নিছো? জোরে কোন সুবহানাল্লাহ। এবার আজরাইল ডাক দেয় ও নবী নবী মরণে কেমনে রূহ নিছে জানেন নি? আপনার রূহটা নিছে এমন ভাবে, আপনি তো আল্লাহর একজন আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আপনার রূহটা নিছে এমন সুন্দর করে যেন আপনি কষ্ট না পান। মাত্র সুন্দর করে হাতটা দিছি, দেওয়ার সাথে সাথে নিয়ে গেছি। ইদ্রিস নবী কই এত ধীরে ধীরে আমার রূহটা নিছো, কিন্তু আমার কাছে মনে হয়েছে উহুদ পাহাড় আমার বুকে। কি পাহাড়? মরণ এত কষ্ট বাবা, পালাইতে পারবা না। আজরাইলের বয়ে যত জায়গায় যাও আজরাইল তোমারে ধরবই। 7 সমুদ্র 13 নদীর তলে গিয়া লুকাইলে আজরাইল মনে পাইতো না। 20 তলা বিল্ডিং বানাই লিছি, তালা মাইরা বসে রইছি এসি রুমের ভিতরে, আজরাইল মনে ঢুকতে পারতো না। কথা কয় না, আজরাইল ঢুকতে পারতো না। যত কিছু করে না কেন আজরাইলের কাছে দুনিয়াটা হাতের তালুর কাছে। আজরাইল কই ফালাইবি কোথায়? আমি তাকাইলে পুরা তালুর মধ্যে, আমি আমার হাতের তালুর মধ্যে পুরা দুনিয়া দেখি। যাইবা যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন। একটা লোক আছে যে হুজুর আমি আগামীতে এই মাহফিলে 1100 টাকা দিন। একটা লোক আলহামদুলিল্লাহ। কি নাম? আমার ভাই মোহাম্মদ কাজল মিয়া। 5 মিনিটে কিয়াম হবে, সবার কাছে নিয়ে যাবেন। কাজল মিয়া আগামী বছর লেখো দিয়েছেন 1100, বলেন মারহাবা। আমার মহিলা মা বোন আসছেন, বাকি নগদ না বাকি আগামী বছরের জন্য আপনারা দিলে দিতে পারেন। মহিলাদের কাছে একজন লোক পাঠাও, ওরা দিলে দিতে পারে। অনেক মহিলা আছে। আর কেউ আসেনি বাবা? 1100